বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখানে আছেন, আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। এই তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এতক্ষণে ভিডিওর প্রথম অংশ দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন অনেকেই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের খেলাধুলার একটি অংশ। অর্থাৎ আমাদের বিগত কিছুদিন আগে আমি আপলোড দিয়েছিলাম আমাদের আউটডোর গেমসের একটা অংশ। তো যেহেতু এটা ইনডোর এবং আউটডোর এটা একই সাথে হয় না, এটা আলাদা আলাদা হয়, তাই আজকে আমি যেই ভিডিওটা শেয়ার করব তা হলো ইনডোরের অংশটা। তো বন্ধুরা, যদিও ইনডোরের অংশ, তারপরেও আজকে প্রথমে থাকবে আউটডোরের একটা ইভেন্ট, অর্থাৎ মেয়েদের দড়ি নাচ। সেটা দিয়ে কিন্তু শুরু হবে আজকে খেলাটি। তারপরে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আজকের পুরো ভিডিওতে থাকবে কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, গান, তারপরে নৃত্য, বক্তৃতা, যেমন খুশি তেমন সাজ, সবগুলোই থাকবে। তো বন্ধুরা, আশা রাখছি আপনারা এগুলো সবগুলো খেলা ভালোভাবে উপভোগ করবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আর বেশি কথা বলবো না, আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেব। পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের অল অপশনটি দিয়ে রাখবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো খেলাটি আপনারা উপভোগ করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। তো বন্ধুরা, আজ আমি বিদায় নিয়ে নিলাম। আমরা যারা বিচারক মন্ডলী আছেন তারা অবশ্যই নির্ণয় করবেন বাহিরের কোন 1 2 3 স্টার্ট। সবাই একটা করবেন রে। 9:17 শুরু হলো আমাদের এই স্কুলের 2016 সালের প্রতিযোগিতায় একটি মেয়ে প্রায় 35 মিনিট দড়ি নাচ দিয়েছিল। সেই 35 মিনিট দিয়ে প্রথম স্থান অধিকার করে আমরা আজ দেখব যে আমাদের সেই প্রতিযোগী অতীতের সেই রেকর্ডটি ভাঙতে পারে। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। শ্রেণী প্লে শ্রেণী
হ্যাঁ, শুরু করো। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম স্বাধীনতা তুমি, লিখেছেন শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতার অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ছাত্রা চুলের বাপড়ি ঘুরানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোধেরা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাক সাঁতার। স্বাধীনতা তুমি মুজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গম্ভীর পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাতা সীমান্তে মুক্তি সেনার চোখে ছিল।
স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি জাগ্রত জনতার গৌরব গাথা, লাখো জনতার হৃদয় বিদারক স্মৃতিকথা তুমি স্বাধীনতা। যেদিন বাংলা বলাতে ছিল যত বাধা সেদিন স্বাধীনতা, সেই কালো রাতের অস্থির অবস্থা সেই তুমি স্বাধীনতা। 25শে মার্চের করুণ স্মৃতিকথা সেই তুমি স্বাধীনতা। 26শে মার্চের ডাঙ্গা জনতা সেই তুমি স্বাধীনতা। সামাল ছেলে প্রাণের অস্থিরতা সেই তুমি স্বাধীনতা। শত মা বোনের মানহানির যত কথা সেই তুমি স্বাধীনতা। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বাধীনতা তুমি, লিখেছেন শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া ফুলের বাবরি জোয়ানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারের অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মুজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থি বেশি। স্বাধীনতা তুমি বঙ্গবাড়ি ঢাকা সীমান্তে মুক্তি সেনার চোখে ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝরু সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি সাগুনে অকুল মেঘলার রূপ। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজে উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির গাহন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বনু উদ্যান। স্বাধীনতা তুমি ফুকার গায়ের রঙিন কুর্তা, ফুকের উপর তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কুকিলের গান, বর্ষি বটে ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা। এবার আফরিন, চতুর্থ শ্রেণী আফরিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ঐতিহাসিক 7ই মার্চ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় গুরুত্বপূর্ণ দিন। মূলত 1971 সালে 7ই মার্চ স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের বাঙালির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের। স্বাধীনতা ছোট্ট গ্রামের পারগ্রাম, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতার মাতার লাশের উপর, তোমার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার
শিক্ষার্থী ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালে এই দিনে পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য। বাংলার মাটিতে উড়েছিল লাল সবুজের একটি পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন দেশ। সেদিন হে স্বাধীনতা, তুমি আসবে বলে ঠাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্তের একটি পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন দেশ। সেদিন বিশ্বের বুকে বুক ফুলিয়ে চলার জন্য, দৈত্যের দাবানল থেকে আমার সোনার বাংলাকে রক্ষা করার জন্য আমার মায়ের দামাল ছেলেরা নিজেদের জীবন বিনিময়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। পৃথিবীর বুকে রচিত হয়েছিল একটি নতুন ইতিহাস। আঁকা হয়েছিল চির সবুজের একটি মানচিত্র। লেখা হয়েছিল নতুন একটি নাম বাংলাদেশ। পাকিস্তানি ঘাতক সেনাবাহিনী 25শে মার্চ রাতে যখন রাজধানীতে এক নৃশংস গণহত্যায় মেতেছে, তখন ধানমন্ডির 32 নম্বর বাসায় গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটি বার্তায় তিনি বলেছিলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একে যে রকম করেই হোক শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে। ইপিআরের ওয়ারলেস থেকে তার এই বার্তাটি প্রচারিত হয়েছিল। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতারা মাইকে এটি প্রচার করেন। পরে চট্টগ্রামে অবস্থানরত সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর এই ঘোষণা তার পক্ষে বেতারে পাঠ করলে দেশবাসী স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার বিষয়টি জানতে পারে। পাকিস্তানি সেনাবাহিনী হামলা শুরুর পরপরই দেশের বীর সন্তানেরা স্বাধীনতার আন্দোলন জেগে ওঠে নির্ভর নির্যাতিত বাঙালি জাতি, যার যা কিছু আছে তার এই শত্রুদের সাথে মোকাবেলা করে। 25শে মার্চ কালরাত্রে চালায় নির্মম গণহত্যা। ওই রাতে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগেই বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণা। সবাই একটু করতালির মাধ্যমে যারা প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের একটু উৎসাহিত করতে হবে। সবাই করতালি দেন। এবার জাতীয় একটা সপ্তম শ্রেণীর জাতীয় একটা গান। গান আমি উত্তর হাতে গেলে তো সময় তো হাতে গেলে যাবো তো এবার জান্নাতুল ফেরদৌসী। তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তুই পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি
তারা নাইচা গেলে গানা তো শুরু করবো তো কোথায় আমরা এটা নাচটা সুন্দর
Afrika-Tengku. Akas Afrika-Tengku.